নতুন মাল আর পুরান মাল একটা আগে কম বেশি নাই। কথা কই না কেন? আগে একটা মাল তো বাইর করছিল আমার ছোট বোন, ওটার গায়ে চামড়া উঠবে। এই দুইটাকে ধরেছি কালকে বেলা 2টার সময় তারাস থেকে। এইটা মহিলা, এর নিচের বাক্সের ভিতরে যেটা ওটা পুরুষ। এইটার থেকে ওইটার পাওয়ার আরো বেশি। এটা ডিম পারছে, বাচ্চা ছাড়ছে, এটার পাওয়ার কম। আচ্ছা, পুরুষটাই কি ডিম পারে না? হ্যাঁ, বাচ্চা ছাড়ে, ওইটার পাওয়ার বেশি। হাতের বাঁধন ছেড়ে দেন, একটু বাইরে করে দেখাই। সাপটার কেউ নাম জানেন? হ্যাঁ, সাপটার নাম আমাদের ঢাকা ডিস্ট্রিক্টের লোকে বলে গোপকুর সাপ। রংপুর দিনাজপুরের লোকে এটার নাম বলে গোমা সাপ। খুলনা যশোরের লোকে এটার নাম বলে জাতি সাপ। কুষ্টিয়ার লোকে এটার নাম বলে কুলিন সাপ। চিটাগাংয়ের লোকে এটার নাম বলে পানক সাপ। নোয়াখালীর লোকে আবার ঠেলে কয়ে এটার নাম হানক সাপ। ওই নোয়াখালীর লোকরা যদি কই তখন পানি পাওয়ার বেলায় ঠিকই কয়ে বেলায় হানি। এক দেশের গালি আর এক দেশের বলি। তাহলে এবার আমি পুরুষটাকে একটু ছাড়ি, দেখেন চিনতে পারেন কিনা। বাবা, তোর মোবাইল একটু বন্ধ কর। ওই যখন সাপের বাচ্চাগুলা ছাড়বো 82টা, তখন একটু ছবি। তখন কবা তুই আমার ধর্মের বাপস ভালো কর। তবে আমার একটা ধর্ম আছে। কি ধর্ম? সাপ তোমার হাতে কামড় দিক আর পায়ে কামড় দিক, তোমার পায়ের ভিতরে যদি গোবরে থাকে, তুমি যদি আমাকে ফোন করো, আমি যদি তোমার বাড়ির যাই দেখি তোমার পায়ে গোবরে আছে, আমি ঘৃণা অহংকার সব বাদ দিয়ে আমার নিজের হাত দিয়ে তোর পাউটা আমি পানি দিয়ে ধুয়ে আমার মুখটা তোর পায়ের ভিতরে লাগাই আমি চুষে বিষ নামাই দিই। বিনিময়ে আমাকে 1000 টাকা দিলে নেই না, 1 গ্লাস পানি খাইতে দিলে খাই না, একটা কাঠের চেয়ার দিলে তার ভিতরে আমি বসি না। এটা আমার ধর্ম। হাতের বাঁধন ছেড়ে দে। আমি এটা বন্ধ করে পুরুষটাকে একটু বের করি। চাকাও বন্ধ কর। এটা কি দেখা হয়েছে? কথা তো বল না। যা, বন্ধ করে দিলাম। আর একবার কই পকেট সাবধান। আর একটা সত্য কথা কইতে পারবেন, আল্লাহ যাদের জবান দিছে, কিছু জাউরা মুসলমান আছে সালাম দিলেও জবাব দেয় না। নাই? আর মুখের ভিতরে মনে আল্লাহ জুতাতে বাড়ি দিয়ে দিছে। কথা বলা শূন্য। সাপের খেলায় সাপুইরা মরে না? এটা মরে না? এই জঞ্জাউলির দরবারে কই, এই দরবারের মাটি হাতে নিয়ে কই, সাপের কামড়ে আমার এক রক্তের ভাই মরছে। এখন বিশ্বাস করলে কর, না করলে তুই কামড় খাইয়ে দেখা, তুই না মরতে পারিস। বলা শেষ। জোড়াটা দেখ, বাচ্চাগুলা দেখ। আমি কি কইছি কোটি কোটি বাচ্চা? আমি কইছি 82টা, 1 করে লম্বা। জবানের নাম জিবরাইল, মৌতের নাম আজরাইল। যার জবানের ঠিক নাই, তার বাপের ঠিক নাই, ওর জন্মের ঠিক নাই, ওর জন্ম খারাপ জায়গায়। আগে বাইর করে দেখো। মরছে নাকি পানি আনতে যায়। কিছু লোক আবার আইসে অর্ডার করে তাড়াতাড়ি দেখান। আমি তো চাকরি করি না। তোর যদি এত তাড়াতাড়ি হয় তুই চলে যা। এরপরে যদি কোনো লোকমান তাড়াতাড়ি বাইর করেন, তাহলে খাস করে কোনো 500 টাকা দিই। তখন কবি তোরটা তুই দেখ, তোর সব মিটে যাবে। একটা কথা সৎ জ্ঞানে, ভদ্র ভাষায় সৎ জ্ঞানে স্মরণ রাখবে।
এগুলা দেখাইতে নিয়ে এসি, খাইতে নিয়ে আসিনি। তবে একটু ধৈর্য নিয়ে দেখবেন, ধৈর্যশীলকে আল্লাহ তাআলাই পছন্দ করে। কোরআনে প্রমাণ আছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, এর অর্থ ধৈর্য। যার ভিতরে ধৈর্য নাই তার ভিতরে কিচ্ছু নেই। সাপ দেখেন, সাপ দেখে যখন যাবেন, ছোট্ট একটা দাবি, সাপ আপনাদের বাড়িতে থাকলে আপনারা আমার একটা মোবাইল নাম্বার, একটা কার্ড নিয়ে যাবেন, আমাকে ফোন করবেন, আমি যাই সাপ ধরে নিয়ে আসবো, টাকা লাগবে না, আমি নিজে দিচ্ছি। সাপে যদি আপনাদের কামড় দেয়, আপনারা আমাকে ফোন করবেন, আমি নিজে যাই বিষ নামাই দিব, টাকা লাগবে না। দুইটা কথা বলার ছিল, বলে দিছি। এখন যদি অন্যায় যদি কই তাহলে অন্যায়, যদি ভালো বলি ভালো, কথা শেষ। সব দেখেন, এটা মহিলা, এটা পুরুষ, এটার থেকে এটার পাওয়ার বেশি, তার থেকে বেশি পাওয়ার বাচ্চাগুলো। দেখেন, সাপে যেখানে কামড় দেয় রক্ত বাড়ায় না? কিরে ভাই, বাড়ায় না? এই যে আমার হাতে যে গাছটা আপনারা দেখতেছেন, এই গাছটির নাম আমার এই কাঠের ভিতরে লেখা আছে। যদি কোনোদিন সাপে কামড় দেয়, মন চাইলে গাছটা জঙ্গল থেকে টান দিয়ে তুলবেন।